কূটনৈতিক সফরে রাষ্ট্রপ্রধানদের উপহার দেওয়া নতুন কিছু নয়। সাধারণত এমন সফরে স্মারক, ব্যাজ, বিশেষ ফোন কিংবা সৌজন্য উপহার দুদেশের বন্ধুত্বের প্রতীক হিসেবেই বিবেচিত হয়। কিন্তু বেইজিং সফর শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি দল যা করল তা বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। চীনের দেওয়া সব উপহার, ল্যাপেল পিন, প্রেস ক্রেডেনশিয়াল, এমনকি সফরের জন্য দেওয়া বিশেষ বার্নার ফোন পর্যন্ত এয়ারফোর্স ওয়ানে ওঠার আগেই ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। শুধু তাই নয়, মার্কিন প্রতিনিধি দলের সদস্যদের স্পষ্ট নির্দেশনা ছিল, চীনের কোনো কিছুই বিমানে তোলা যাবে না। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দুদিনের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে 15 মে বেইজিং ছাড়েন ট্রাম্প। সফরের সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশের ছবি তুলে ধরা হলেও পর্দার আড়ালে দুদেশের মধ্যকার গভীর অবিশ্বাস আবারও সামনে চলে আসে এই ঘটনার মধ্য দিয়ে। নিউ ইয়র্ক পোস্টের হোয়াইট হাউস প্রতিনিধি এমিলি গুডিন সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, এয়ারফোর্স ওয়ানে করে বেইজিং ছাড়ার আগে যুক্তরাষ্ট্রের পুরো প্রতিনিধি দল চীনা কর্তৃপক্ষের দেওয়া সব জিনিস ডাস্টবিনে ফেলে দিয়েছে। তিনি আরও জানান, নির্দেশ ছিল একেবারে পরিষ্কার, চীনের তৈরি কোনো কিছুই বিমানে তোলা যাবে না। বেইজিং ক্যাপিটাল এয়ারপোর্টে বিমানের সিঁড়ির নিচে রাখা একটি ডাস্টবিনে ফেলে দেওয়া হয় সব স্মারক ও সরঞ্জাম। এর মধ্যে ছিল অস্থায়ী ফোন, পরিচয়পত্র, পিন এবং অন্যান্য সামগ্রী। মার্কিন কর্মকর্তাদের কেউই ব্যক্তিগত ফোন বা ল্যাপটপ সঙ্গে আনেননি। পুরো সফরে তারা ব্যবহার করেছেন শুধুমাত্র বিশেষ নিরাপত্তা সংবলিত বার্নার ফোন। মূলত সম্ভাব্য সাইবার গুপ্তচর বৃত্তি এবং নজরদারির আশঙ্কা থেকে এমন কঠোর পদক্ষেপ নেওয়া হয়। বহু বছর ধরেই যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে সাইবার হামলা, তথ্য চুরি এবং নজরদারির অভিযোগ তুলে আসছে। ওয়াশিংটনের আশঙ্কা, উপহার হিসেবে দেওয়া যে কোনো ডিভাইস বা স্মারকের মধ্যেও আড়ি পাতার প্রযুক্তি থাকতে পারে। এটি নিছক নিরাপত্তা প্রোটোকল নয়, বরং দুই পরাশক্তির মধ্যকার অবিশ্বাসের এক প্রতীকী প্রকাশ। কারণ প্রকাশ্যে বন্ধুত্বপূর্ণ হাসি বিনিময় হলেও প্রযুক্তি ও গোয়েন্দা প্রতিযোগিতায় ওয়াশিংটন ও বেইজিং এখনও একে অপরকে বড় হুমকি হিসেবেই দেখে। এই সফরে ট্রাম্প বড় ধরনের ব্যবসায়িক চুক্তির আশায় চীনে গেলেও প্রত্যাশিত সাফল্য পাননি বলেই মনে করা হচ্ছে। বিরল খনিজ, প্রযুক্তি ও বাণিজ্য ইস্যুতে বড় অগ্রগতির আশা থাকলেও শেষ পর্যন্ত সয়াবিন ও বোয়িং বিমান সংক্রান্ত কিছু সমঝোতা ছাড়া উল্লেখযোগ্য কোনো চুক্তি হয়নি। এদিকে সফরের সময় নিরাপত্তা নিয়ে উত্তেজনাও তৈরি হয়। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী বেইজিং এর টেম্পল অফ হেভেন পরিদর্শনের সময় এক মার্কিন সিক্রেট সার্ভিস এজেন্টকে আগ্নেয়াস্ত্র থাকার কারণে ভেতরে ঢুকতে দেয়নি চীনা কর্তৃপক্ষ। এ নিয়ে দুপক্ষের কর্মকর্তাদের মধ্যে দীর্ঘ বাকবিতণ্ডাও হয়। ট্রাম্প নিজেও সফরের শেষে গুপ্তচর বৃত্তির বাস্তবতা অস্বীকার করেননি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা স্বাভাবিক বিষয়, কারণ আমরাও তাদের উপর গুপ্তচর বৃত্তি করি। মার্কিন প্রতিনিধি দলের এই ঘটনায় বোঝা যায়, যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক যতই কূটনৈতিক হাসি আর কর্মর্দনে সাজানো হোক না কেন, আস্থার সংকট এখনো গভীর। আর সেই কারণেই হয়তো বন্ধুত্বের স্মারক ও শেষ পর্যন্ত জায়গা পেয়েছে ডাস্টবিনেই।